বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। HKC এডুকেশনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও বা টিউটোরিয়ালে থাকছে কম্পিউটারের স্ক্রিনশট নিয়ে আলোচনা। ফেসবুক আইডি ওপেন করলাম কম্পিউটারে। এখান থেকে এইখানে যে ডিসপ্লেতে যে অংশটুকু আছে, এই অংশটুকু আমার প্রয়োজন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়তো ইউজ করতে পারি। অর্থাৎ এক কথায় বর্তমানে আমার কম্পিউটারের ডেস্কটপে যে দৃশ্যটি বিদ্যমান, এটাকে আমি স্ক্রিনশট দিয়ে রাখবো। এই স্ক্রিনশটটি দিতে আমার একটি শর্টকাট কমান্ড প্রয়োগ করতে হবে কিবোর্ড থেকে, যেটি হলো কন্ট্রোল। কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে দেখবেন লেখা আছে প্রিন্ট স্ক্রিন, একটা বাটন আছে যেখানে হোম, ইন্ট, ডিলিট, ইনসার্ট, পেজ আপ, পেজ ডাউন, এইখানে যে বাটনগুলি আছে এটার উপরের সারিতে বাম পাশে। তাহলে আমি স্ক্রিনশট দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্রিন্ট স্ক্রিন প্রেস করব। এই দুইটা বাটন প্রেস করতে আমার এই উইন্ডোতে যা দৃশ্যমান আছে সেটা স্ক্রিনশট হয়ে কপি হয়ে আছে। আমি সেটাকে পাওয়ার জন্য আমি একটি ওয়ার্ড ফাইলে চলে যেতে পারি। এখন আমি ওয়ার্ড ফাইলে চলে আসলাম। এখন যদি আমি কন্ট্রোল ভি প্রেস করি কিবোর্ড থেকে, কন্ট্রোল ভি, তাহলে দেখেন আমার যে দৃশ্যমান ছিল যে পেজটি ফেসবুক আইডি, সেটা এখানে চলে আসছে। আমি একটু জুম করে দিই, আপনাদের দেখা সুবিধার্থে দেখেন হুবহু ওই পেজটাই চলে আসছে। ঠিক আছে, এটা হলো স্ক্রিনশটের একটি পদ্ধতি। আরও স্ক্রিনশট দেওয়া যায়, আরও অন্যভাবে স্ক্রিনশট দেওয়া যায়, সেটিও দেখানো হবে, একটু অপেক্ষা করতে হবে। তাহলে মেয়েটিকে মিনিমাইজ করে দিই, অন্য একটি সিস্টেম দেখাবো। দেখেন অন্যভাবে যে আমি স্ক্রিনশটটি নিতে পারি সেটি হলো, আপনারা যাবেন কম্পিউটারে স্টার্ট বাটনে এবং অল প্রোগ্রামে যাওয়ার পর চলে যাবেন অ্যাক্সেসরিজে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন স্নিপিং টুলস নামে একটি অপশন আছে, স্নিপিং টুলস। সেটা আপনারা সরাসরি এইখান থেকে ক্লিক করলেও সেটা পাবেন, কিন্তু আমার এখানে টাস্ক বারে সেটা নেওয়া আছে। স্নিপিং টুলটা টাস্ক বারে স্নিপিং টুলটা রাখা আছে। আমি এখান থেকে ক্লিক করব, কিন্তু ক্লিক করার আগে আমি যেইটাকে স্ক্রিনশট নিব সেটা আমি ওপেন করে নিব। যেরকম আমি এইখানে, এটা আমার একটা চ্যানেল, সেটাকে আমি ওপেন করে রাখছি। আমি এটাকে স্ক্রিনশট নিব। তবে এই স্ক্রিনশটটা আর একটু ব্যতিক্রমী। তবে আগের যে স্ক্রিনশটটা দেখালাম তার চেয়ে আরও সুন্দর। প্রয়োজনীয় অংশটুকু শুধু রাখা যাবে, অন্যটা প্রয়োজন নাই। তাহলে আমি এই স্নিপিং টুলে যাব। দেখেন, আপনারা কাজ দেখলে বুঝতে পারবেন। তাহলে দেখেন আমি যখন এখানে ক্লিক করলাম স্নিপিং টুলসে, এইরকম আমার যে পেজটা আছে, উইন্ডোটা আছে, এটা একটু ঝাপসা হয়ে গেছে এবং এখানে নিউ লেখা আছে। আমার মাউস পয়েন্টার যেটা ছিল সেটা একটা প্লাস চিহ্ন হয়ে আছে। এখন দেখেন এইখান থেকে আমার যতটুকু প্রয়োজন এই পেজে, আমি কয়েকটা শট নিয়ে দেখাবো। আমি যদি এইখান থেকে শুরু করি, একবারে কর্নার থেকে ফুল পেজটা যদি নিতে চাই, তাহলে আমি এইভাবে সিলেক্ট করে ড্র্যাগ করে ছেড়ে দিব। ওকে, তাহলে আমার এটা স্ক্রিনশট হয়ে গেল। এখন এটাকে আমি রাখবো যেভাবে, সেটা হলো আমি ফাইল মেনুতে যাব, ফাইল মেনুতে গিয়ে সেভ এস এ ক্লিক করব। সেভ এস এ ক্লিক করে আমরা ডেস্কটপ অন্য যেটা সিলেক্ট করে দিই, তারপরে সিলেক্ট করে এখানে যে কোনো একটা নাম আমি দেবো, ডাবল ফুট দিয়ে আমি জেপিজি ফাইলে সেভ করে দিব। সেভ। এখন যদি আমার আরও স্ক্রিনশট নিতে হয়, তার জন্য আমি নিউতে যাব, নিউতে গিয়ে আমার কতটুকু প্রয়োজন, যদি আমার এই অংশটুকু প্রয়োজন HKC এডুকেশন, আমি এতটুকু ড্র্যাগ করে ছেড়ে দিলে আমার এটা স্ক্রিনশট হয়ে যাবে। সেভ দিতে পারি আমি এইখান থেকে, সেভ এস, এবং এখানে একটা নাম দিতে পারি, কেটে দিলাম। এখন দেখেন আমার ফাইলটা এখানে সেভ হয়ে আছে ডেস্কটপে। ওকে, ডাবল ফোর দিয়ে যে ফুল পেজটা আমি সেভ করলাম সেটা, তারপরে এই অংশটুকু। তাহলে আপনারা খুব সহজেই, খুব সুন্দরভাবে এইভাবে কম্পিউটার থেকে স্ক্রিনশট দিতে পারেন। আপনাদের যদি আমার এই ভিডিওটা দেখে একটুকু উপকার হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটাকে বাজিয়ে দিন। আমি আর অতিরিক্ত কথা বলবো না। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।